আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার এক রেসিপি। গতকালকে বাসায় একটা দাওয়াত ছিল, ছোটোখাটো দাওয়াত। আমার ওয়াইফ সবার জন্য মোরগ পোলাও রান্না করলো। খুবই মজা হয়েছিল, সবাই খুব প্রশংসা করছে। সচরাচর কোথাও মোরগ পোলাও খাওয়া হয় না, তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে এই মোরগ পোলাওটা রান্না করলো। দেখেন কালারটা, দেখেন গন্ধ তো অসাধারণ, এটা আমি পাচ্ছি, আপনারা দেখতে পারবেন গন্ধটা, আপনারা দেখতে পারবেন এর কালারটা কেমন হলো। দেখেন একটা খাবার যদি দেখতে সুন্দর হয় তাহলে তার প্রতি খাবারের আগ্রহ বাড়ে। আসেন দেখে নিই কীভাবে আমরা এটা তৈরি করলাম। প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। পেঁয়াজটা বেরেস্তার জন্য মিডিয়াম আঁচে নাড়া দিয়ে দিয়ে হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে। হালকা বাদামি কালার হয়ে গেলে এভাবে তেলটা ঝরায় নেবেন, তাহলে পেঁয়াজটা মচমচে থাকবে। এখন পেঁয়াজ বেরেস্তা করার যেই তেলটা ছিল সেই তেলে আমি চিকেনটা ভেজে নিব। চিকেনটাকে হালকা বাদামি কালারে মিডিয়াম হিটে ভেজে নিব। ভাজা হয়ে গেলে যে তেলটা বাকি আছে সেই তেলের মধ্যে আমি এখন রোস্ট রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে কুচি দিয়ে দিলাম, গরম মশলা, তেজপাতা, এলাচ, গোলমরিচ, দারচিনি আমি দিয়ে দিব, সাথে দিব স্বাদ মতো লবণ। এলাচটা দিইনি, সরি ভুল বললাম, এলাচটা দিইনি, দারচিনি দিচ্ছি। এখন দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। মশলাটার তেল ওঠা পর্যন্ত আমি এটাকে কষাবো যাতে গন্ধটা দূর হয়। আসলে প্রত্যেকটা খাবারের স্বাদ কিন্তু তার মশলাটা কষানোর উপর নির্ভর করে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি রোস্টের মশলা। আসলে রাঁধুনি মশলার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। রাঁধুনি রোস্টের মশলাটা অসাধারণ। আমি 1 প্যাকেট মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি। আমার মশলা দেখেন তেল উঠে গেছে। তেল উঠে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস। আমি টমেটো সস দিচ্ছি। টমেটো সস দেওয়ার পরে তেলটা যখন আমার কষানো হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমার ভেজে থাকা মুরগির টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি দুধটা ঘন দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক মজা হয়। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো মরিচ। এখন পোলাওটা করার জন্য আমি পানিটা গরম করে নিচ্ছি, তার মধ্যে তেজপাতা দিলাম, আর আমার রোস্টটাও হচ্ছে পাশাপাশি। রোস্টের ঝোলটা একটু কমায় নিব। আমার ধোয়া চালের উপর আমি পরিমাণ মতো 1 কেজি চালে 250 গ্রাম তেল, এই হিসাবে আমি দিই, স্বাদ মতো লবণ এবং মরিচ। আমার পানিটা বলক এসে গেছে। এখন আমি আমার ধোয়া চালের মধ্যে পানিটা দিয়ে এটাকে চুলায় বসায় দিলাম হাই হিটে। বলক আসার পরে আমি জালটাকে কমায় দিব এবং ঢেকে দিব। পোলাওয়ের পানি অবশ্যই চালের ডাবল দিবেন, যার চাল তার ডাবল। ধরেন 1 কেজিতে 4 পট হয়, 4 পট হলে আপনি 8 পট পানি দিবেন। আমার পোলাওটা হয়ে গেছে। এখন আমি পোলাওটা অন্য একটা পাত্রে এটাকে বিছায় নিলাম নিচে। তার উপরে আমার যে রোস্ট ছিল সেই রোস্টটা আমি এখানে বসায় দিলাম। তার উপরে আমি আবার চা দিয়ে দিচ্ছি, ঢেকে দিলাম। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি ঘি। মোরগ পোলাওয়ে ঘি কিন্তু মাস্ট, ঘিটা দিয়ে দিবেন। আর সবশেষে আমি দিচ্ছি এখন আরেক কাপ দুধ দেওয়ার পরে এখন আমি ঘিটা দিচ্ছি। ঘিটা ছড়ায় দিব যাতে সব জায়গায় মিশে যায়। ঘিটা পরে দিলে ঘিয়ের ফ্লেভারটা পাওয়া যায়, আগে দিলে ফ্লেভারটা থাকে না।
বাকিটা সুন্দরভাবে আমি বিছিয়ে দিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা আর গোলাপ জলও আমি কেওড়া জল ইউজ করছি, বলতে ভুলে গেছি, কেওড়া জল ইউজ করছি। এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা দিয়ে এখন আমি এটাকে তাওয়ার উপর নিভু জালে এটাকে ঢেকে রাখবো। কেওড়া জল দিয়ে দিচ্ছি, কেওড়া জল। এখন আমার বিরিয়ানিটা হয়ে গেছে। খুবই সুন্দর গন্ধ, অসাধারণ গন্ধ বেরোচ্ছে। বিরিয়ানিটা দেখতেও ঝরঝরা হয়েছে অনেক। আপনারা অবশ্যই এই মোরগ পোলাওটা ট্রাই করবেন। তাহলে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।